ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজ ইউনিক একটা রেসিপি শেয়ার করব। একদম অল্প অল্প ঘরে পড়ে থাকা সামান্য উপকরণেই তৈরি করব। অসম্ভব ভালো খেতে হয়, একবার অন্তত ট্রাই করে দেখতে পারো। তার জন্য দেখো বন্ধুরা, প্রথমেই আমি কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিয়েছি সামান্য রিফাইন অয়েল, জিরে ফোড়নে দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে প্রথম ভেজে নেব লালচে রং ধরে, নেড়ে চেড়ে বেশ এইরকম লালচে রং ধরে ভেজে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি, আমি একটা আলু মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম। গ্রেট করে ধুয়ে একটা সেকনির উপর জল ঝরাতে রেখে দিয়েছি। এবার সেই গ্রেট করা আলুটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এখানে কিছু মশলা অ্যাড করব। তার জন্য প্রথমেই দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে কিন্তু এখনো পর্যন্ত লবণ অ্যাড করিনি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ি, আর তার সঙ্গে দিচ্ছি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ি। এখানে তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারো, তবে আমি এখানে লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজ আর আলুটা ভালো করে ভেজে নিতে হবে। 2-3 মিনিট মতো ভেজে নিয়ে লালচে রং ধরে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা মশলা। এখানে জিরে, ধনে, পাঁচফোড়ন, লাল লঙ্কা এখানে ভেজে বেটে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটা অ্যাড করে দিয়েছি। চাইলে এই ভাজা মশলার বদলে তোমরা কিন্তু চাট মশলা অ্যাড করে দিতে পারো। ভালো করে ভাজা ভাজা করে নিয়ে 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা অ্যাড করে দিয়েছি। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই ছোট্ট ছোট্ট রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। তো বন্ধুরা দেখো, নেড়েচেড়ে কিন্তু বেশ একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা জল দিচ্ছি হাফ বাটি মতো। জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে দিলাম, আর যখন ভালো ফুটতে শুরু করবে ঠিক এই রকম, এবার এখানে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো জাল করে আলু এবং সব সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এখানে চাইলে তোমরা কিন্তু অন্য ভিন্ন সবজিও অ্যাড করে দিতে পারো। তো ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এই বাটির মাপ করে 1 বাটি আটা, তার সঙ্গে 1 বাটি দিয়ে দিলাম বেসন, আর কিছুটা কাসুরি মেথি অ্যাড করেছি, আর দিয়ে দিলাম কিছুটা চিনি। ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর যদি মনে হয় একটু কম মনে হচ্ছে, তাহলে সামান্য আটা অ্যাড করে দিতে পারো। আবারও ঢেকে দেবো 2 মিনিটের জন্য, যাতে সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে 2 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছি, আঁচটাকে লোতে রেখে। 2 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম, আর এই অবস্থায় কিন্তু বেশ শুকনো ভাব হয়ে আসছে, আর সব কিছু একদম নরম হয়ে গেছে। যদি মনে হয় কড়াইতে একটু লেগে যাচ্ছে, তাহলে সামান্য তেল অ্যাড করে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। দেখবে একদমই কিন্তু কড়াইতে লেগে আসবে না, আর এইরকম ডো আকার তৈরি হয়ে আসবে। আমি বেশ ভালো করে মিশিয়ে এরকম একটা ডো আকার তৈরি করে নিয়েছি। দেখতেই পারছো একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে। তো এবার একটা পাত্রে নামিয়ে নেব। আঁচটাকে বন্ধ করে দিলাম, আর ডোটাকে একটা আলাদা পাত্রে নিয়ে নিতে হবে। তার জন্য একটা আমি প্লেট নিয়ে নিয়েছি ছোট সাইজের। এই প্লেটেই আমি এই ডোটাকে নিয়ে নিচ্ছি। এখানে এই যে ডোটা তৈরি হয়েছে, এটাকে খুন্তির সাহায্যে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। একটা চৌকো শেপ করে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। চাইলে একটা চৌকো পাত্রেও রাখতে পারো বা গোলভাবেও ছড়িয়ে নিতে পারো। এরকম সমান করে সেট করে নিয়ে 2 মিনিট মতো ওয়েট করলেই হবে, খুব বেশি সময় ওয়েট করা লাগবে না। তো 2 মিনিট পর দেখবে খুব সুন্দর কিন্তু সেট হয়ে যায়। তো যখন খুব ভালো সেট হয়ে গেছে, এবার একটা ছুরি নিয়ে নেব, আর ছুরি দিয়ে আমি এরকম লম্বা লম্বা শেপ করে কেটে নেব। তবে তোমাদের ইচ্ছা মতো শেপ করে কেটে নিতে পারো। আমি ঠিক এরকম লম্বা লম্বা করেই কিন্তু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। মোটামুটি যে কয় পিস তৈরি করা যায় এরকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। এখানে 4-5 পিস তৈরি হয়েছে, আর ঠিক এইরকম শেপেরই তৈরি করছি। চাইলে তোমরা একটু ছোট করেও কেটে নিতে পারো। তো দেখো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নিলাম, আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা বেসন। এখানে মোটামুটি অল্প পরিমাণেই বেসন নিয়েছি, যেহেতু পরিমাণে আমি খুব বেশি তৈরি করছি না,
তাই মোটামুটি কিছুটা বেসন নিয়ে পরিমাণ মতো লবণ আর 1 চিমটি হলুদ অ্যাড করে দিলাম। এবার অল্প পরিমাণ নরমাল জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে। খুব বেশি জল দেওয়া যাবে না, ব্যাটারটা একদম পাতলা করে ফেললে কিন্তু হবে না। তো এইভাবে ভালো করে চামচ দিয়ে ঠিক ফেটিয়ে নিয়েছি। আর ফেটানোর পর তোমরা ঘনত্বটা দেখে নাও, ঠিক এইরকম ঘনত্ব কিন্তু রাখতে হবে, খুব বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না। এবার 1 পিস নিয়ে এই ব্যাটারের সঙ্গে ভালো করে কোট করে নেব। ভালো করে কোট করে নিয়ে এবার অন্যদিকে কড়াইতে কিছুটা রিফাইন তেল বসিয়ে দিয়েছিলাম। তো তেলটাও কিন্তু এর মধ্যে বেশ গরম হয়ে গেছে। এবারে আমি এই পিসটা তেলের উপর ছেড়ে দেব। খুব সহজে এবং একদম অল্প উপকরণে এত টেস্টি একটা রেসিপি যে কোনো সময় তৈরি করে নেওয়া যায়। কোনো উপকরণই লাগে না, ঘরে পড়ে থাকা উপকরণ দিয়ে একদম ইউনিক একটা টিফিন রেসিপি তোমরা তৈরি করে নিতে পারবে। প্রথমে 2 পিস দিয়েছি আর 2 সাইডটাই লালচে রং ধরে ভেজে নিচ্ছি। আঁচটাকে মিডিয়ামে রেখে 2 সাইডটা বেশ লালচে রং ধরে ভেজে নিলাম। তো দেখো বেশ কালার ধরে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। সবগুলো একই রকমভাবে ভেজে নেব। বেশ লালচে রং ধরে ভেজে তুলে নিলাম। এবার বাকি যেগুলো রয়েছে ঠিক সেগুলো একই রকমভাবে ভেজে নিতে হবে। তার জন্য ব্যাটারে কোট করে সেই একই রকমভাবে তেলের উপর ছেড়ে দিয়েছি। আর একবারে যতগুলো মোটামুটি ভেজে নেওয়া যায়, আমি দেখো 3 পিস কিন্তু দিয়ে দিয়েছি আর বেশ লালচে রং ধরে ভেজে নিচ্ছি। আঁচটাকে মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে। তো দেখো যখন এইরকম কালার ধরে যাবে নামিয়ে নিতে হবে। 2 সাইডটা উল্টে পাল্টে বেশ লালচে রং ধরে ভেজে নিলাম। বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। ইউনিক কিছু খেতে কার না ভালো লাগে, তাই বাড়িতে যে কোনো সময় যদি অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায় তাহলে কার না ভালো লাগে। তো দেখো বেশ লালচে রং ধরে কিন্তু সবগুলো আমি ভেজে নিলাম। অসম্ভব ভালো লেগেছে। গরম গরম নর্মাল সস লাগবে না, এমনিই খাওয়া হয়ে যাবে। মুড়ির সঙ্গে বলো বা টিফিনের সঙ্গে বা ডালের সঙ্গে, সব কিছুর সঙ্গে একদমই পারফেক্ট একটা রেসিপি। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে।